কলকাতা গত ৫ই জুন ২০২৬ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কলকাতার সোনাগাছির শীতলা মন্দিরের কাছে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। আমরা পদাতিকের সম্পাদিকা শতাব্দী সাহার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা শ্যামপুকুরের বিধায়িকা পূর্ণিমা চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন জয়দীপ চট্টোপাধ্যায়, প্রজ্ঞা পারমিতা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সোনাগাছি ডে কেয়ার সেন্টারের শিশুদের নাচ এবং গান কবিতার মাধ্যমে সবুজ বাঁচাও পৃথিবী বাঁচাও বার্তা দেওয়া হয়। অতিথিদের চারাগাছ দিয়ে সংবর্ধিত করা হয়। শতাব্দী দেবী উপস্থিত সকলকে প্রতিদিন পরিবেশ দিবস পালন করার এবং একটি দূষণ ও প্লাস্টিকমুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানান। স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সফল হয়। সাংবাদিকদের তরফ থেকে আপনাদের স্বাগত। আজকে এই যে পরিবেশ দিবস এই নিয়ে আপনি কী বলবেন? আমাদের তো ছোট থেকে পরিবেশ দিবস বলতে আমরা স্কুলে দেখতাম, তারপরে আমরা কলেজে যখন গেলাম কলেজে দেখতাম। তো যখন থেকে আমরা এই সংগঠনে যখন থেকে আছি আমরা যেই জিনিসটা করতে পারিনি সেই জিনিসটা আমাদের পরের জেনারেশনগুলো করছে। আর তাদেরকে দিয়ে আমরা যে এই কাজগুলো যে পরিবেশ দিবসটা যে করাচ্ছি তাতে আমাদের খুব ভালো লাগছে যে আমরাও কোনো সমাজের থেকে আমরাও আলাদা নয়, আমরা সমাজের একই দিবসে আমরা পদাতে ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে যে এই অনুষ্ঠানের আয়োজন করেছে এতে এসে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। আর আমি চাই যে এই পরিবেশ দূষণটাকে যেন আমরা আমাদের নিজেদের বাড়ি থেকেই শুরু করতে পারি। তার জন্য বড় আন্দোলনের কোনো দরকার নেই। আমরা আমাদের বাড়িতে থেকেই জলের অপচয় বা এই প্লাস্টিক বর্জন বা যত্রতত্র নোংরা ফেলা এইটাকে যদি আমরা নিজেদের বাড়ি থেকে সায়েন্স ইংলিশ এই পড়াগুলোও করাচ্ছি। এই কাজের মধ্যে দিয়েই আমাদের পথ চলে। আপনাদের এই পথ চলার কাজের মধ্যে তো কিছু অর্থের প্রয়োজন হয়, এই নিয়ে কি আপনাদের রেজিস্ট্রেশন করে সরকার কি কোনো সহযোগিতা পান? দেখুন, আমাদের রেজিস্ট্রেশন তো অবশ্যই আছে, সেটা নয়। কাজ করতে গিয়ে আমাদের বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন কলেজ বা বিভিন্ন লোকের সাথে আমাদের পরিচিতি আছে, তারা আমাদের ডোনেশন করেন। অনেকেই আছেন, কিছু ডক্টর আছেন, কিছু পরিবেশের মানুষও রয়েছে, তারা আমাদেরকে সাপোর্ট করে। তাছাড়া আমাদের কিছু টুকটাক প্রজেক্ট চলে, সেখান থেকেও আমাদের কিছু আসে, যে পয়সা থেকে আমাদের এই কাজগুলোকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আমার নাম শতাব্দী সাহা, আমি আমরাপাড়া থেকে সেক্রেটারি। উত্তর কলকাতা থেকে মানসী বোসের রিপোর্ট। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।